তেলাপিয়া চাষ করবো নাকি শিং মাছ চাষ করবো? আমি একজন নতুন খামারি, আমি চাইতেছি রিস্ক নিব না। রিস্ক যদি না নিতে চান সেক্ষেত্রে শিং মাছ চাষ থেকে বিরত থাকতে হবে। শিং মাছ চাষ মানে কি অধিক ঘনত্বে চাষ করার চিন্তা ভাবনা করেন আমি, যে 10% পুকুর আছে, 10% থেকে কি করবো লাখ লাখ টাকা লাভ করবো। আবার কি করবো, আমার একটা 50% পুকুর আছে, 50% থেকে কি করবো 1 কোটি টাকা লাভ করবো। এইরকম স্বপ্ন দেখে যদি আপনি মাছ চাষে আসেন সেক্ষেত্রে বলবো আমি আপনাকে, আপনি একটু খাতা কলম হিসাব ছেড়ে বাস্তবে আসেন। আপনি 2-4 জন খামারের সাথে কথা বলে দেখেন বাস্তবে কি হচ্ছে। এতে যদি লাভ হইতো তাহলে এই যে পুরাতন খামারিরা এরা শিং মাছ চাষ করে না কেন? তারা শিং মাছ চাষ না করে তারা কেন তেলাপিয়া চাষ করতেছে, তারা কেন বাংলা মাছ চাষ করতেছে? আমি আপনাকে তেলাপিয়া চাষ করতে বলবো এমন না, আপনি বাংলা মাছ চাষ করেন, রিস্ক না নিতে চাইলে বাংলা মাছ চাষ করেন, কিন্তু শিং মাছ অধিক ঘনত্বে চাষ করতে যায় পুঁজি হারাবেন না। তাহলে আপনি যদি শিং মাছ বা তেলাপিয়া চাষের কথায় আসেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে নতুন খামারি হলে তেলাপিয়া চাষ করেন। কারণ কি, তেলাপিয়া চাষ দ্রুত সময় উৎপাদন হয়, অন্যদিকে খাবার কম লাগে, দ্রুত বিক্রি হইতেছে, মাছের রোগ কম, অন্যদিকে তেলাপিয়া মাছ নিজের মলমূত্র নিজে খায়, খাবার কম লাগতেছে, সবকিছু মিলে তেলাপিয়া চাষটা লাভজনক একটা মাছ চাষ। এবং 2025 সালে তেলাপিয়ার দাম সর্বোচ্চ দাঁড়িয়ে আছে, তো আমি বলবো আপনাকে তেলাপিয়া চাষ করতে পারেন। আর শিং মাছ যদি চাষ করতে চান সেক্ষেত্রে রিস্ক নিয়ে চাষ করতে হবে। আমি বলবো আপনাকে আরেকবার চিন্তা করে দেখেন আপনি আসলে শিং মাছ চাষ করবেন কিনা।